এসিটা আসলে লাগাতে যেটা খরচ হয়, যেমন কেউ যদি নতুন এসি লাগায় 65-70-এর মতো খরচ হবে। কার্ড দেওয়ার আগে আসলে আমি 2007 সাল থেকে প্রফেশনাল একজন ফ্রিল্যান্সার। আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? এই জিনিসটা মাথায় আসছে, আসলে একটা ফুড বিজনেস করব যখন ভাবছি তখন চিন্তা করলাম যে কিভাবে করা যায়। তো আমি এর আগে একবার মালয়েশিয়ায় যখন গেলাম ঘুরতে, তখন ভাবলাম যে ওদের ওখানে এই ধরনের ফুডকার্ট গুলো পাওয়া যায়। ওরা এরকম সুন্দর সুন্দর ফুডকার্ট গুলো থাকে অটো গাড়ির উপরে। তো আমাদের দেশে আমি অনেক খোঁজাখুঁজি ঘাটাঘাটি পরে দেখলাম যে কিছু কিছু প্রতিষ্ঠান আছে এ ধরনের নতুন নতুন কার্ড করার চেষ্টা করে। তারা করছে আগে, এরকম কোনো রেকর্ড নাই। তারপরে আমি একজনকে পেয়েছি আপনার বলে গাজীপুরে। তিনি আমার কার্ডটি করে দিতে রাজি হয় এবং দীর্ঘ 3.5 মাস পরিশ্রম করার পরে আমি এই কার্ডটি আসলে মাথায় আসছে ওই মালয়েশিয়া থেকে তাদের ফুড কার্ড দেখে। না না না, এসি লাগানোর ব্যয়বহুল না। আপনি এটা ডিপেন্ড করে আপনি কি ধরনের খাবার পরিবেশন করবেন, আপনি সেক্ষেত্রে এসি লাগাবেন কি লাগাবেন না। আপনি যদি ফাস্ট ফুড আইটেম কিংবা ডেজার্ট আইটেমের খাবারগুলো রাখেন সেক্ষেত্রে এসিটা প্রযোজ্য। আর এখানে যদি ঝাল আইটেম কিংবা সবসময় গরম আইটেম ইউজ করেন, সেল করেন, সেক্ষেত্রে এসিটা প্রযোজ্য না। আমি যেহেতু ডেজার্ট আইটেম এবং করে আনি খাবারটাকে ভালো রাখার জন্য এখানে সেট করছি, এবং সেটা যেন খুব বেশি যে খরচ হয়েছে তা না, তবে এসি যতটুকু কষ্ট লাগে ওই টাকাটাই খরচ হয়। আসলে আমি আপাতত আপনার 12-14টা আইটেম নিয়ে শুরু করছি। তার মধ্যে ভালো একটা আচার 12টা আইটেমের আচার আছে। তারপরে আপনার ফাস্ট ফুড আইটেম আছে, ডেজার্ট আইটেম আছে, আপনার পিঠা আইটেম আছে। আমি এখানে দেখতেছি কিরকম মানুষ কোন কোন ধরনের আইটেম গুলো পছন্দ করে, সেটার উপরে আমি আইটেম গুলো বাড়ানোর চেষ্টা করতেছি। আমার কাছে এখানে সবচেয়ে বেশি যেটা রয়েছে আমার বাসায় তৈরি পাটিসাপটা পিঠা, নকশি পিঠা, তারপর হচ্ছে দুধ কুলি পিঠা, নারকেল কুলি পিঠা, প্রায় 8-10 আইটেমের পিঠা রয়েছে। চিকেন আইটেম আছে, মিটবল আছে, কেক আছে। এই আপাতত এগুলো দিয়ে আমি শুরু করছি। আর কিছু ফাস্ট ফুড আইটেম আছে আপনার, যেমন হটডগ সেল করতেছে, সসেজ ডিলাই সেল করতেছে, ছোট ছোট পিজা এগুলো সেল করে। বেসিক্যালি আপাতত এগুলোই আমার কাছে আপাতত রয়েছে। এখন কাস্টমারের উপরে ডিপেন্ড করবে যে আসলে এরপর কতটা আইটেম বাড়াবো কিংবা কতটা আইটেম করানো যায়। কার্ড দেওয়ার আগে আসলে আমি 2007 সাল থেকে প্রফেশনাল একজন ফ্রিল্যান্সার। আমি ওয়েব ডেভেলপমেন্টের উপর ফ্রিল্যান্সিং করি, এখনো স্টিল নাও করি। এখান থেকে বাসায় যাওয়ার পর আমি যতটুকু কাজ করা সম্ভব হয় কাজ করি। একটা সময় সবকিছুরই করতে হয়, মানে রেস্ট দিতে হয়। আমি ওইটাকে রেস্ট দিয়ে এই বিজনেসটাকে এস্টাবলিশ করতে চাচ্ছি, যে একটা ফিজিক্যাল বিজনেস এস্টাবলিশ করার জন্য আমি ওটাকে ছেড়ে দিছি তা না বলবো না, কিন্তু কাজটা আপাতত কম করতেছি। তবে হ্যাঁ, আমি তাকে যাদেরকে বলবো এদের কোনো গাড়ি করতে গেলে প্রায় 5 লক্ষ টাকার হাতে নিয়ে নামতে হবে। হ্যাঁ, এটা সম্পূর্ণ এমএস মেটাল দিয়ে দিয়ে তৈরি। এখানে আছে আপনার অটোর ম্যাক্সিমাম সিস্টেমটাই অটোর, আর ড্রাইভিং সিস্টেমটা আছে আপনার মাইক্রো গাড়ি। ম্যাক্সিমাম সবকিছুই বলা চলে যে অটো দিয়ে করা, এবং 1500-1600 অ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে আমার ইসে। এটা দিয়ে মোটামুটি একদিন চার্জ করলে একদিন চলা যায়। এসিটা আসলে লাগাতে যেটা খরচ হয়, যেমন কেউ যদি নতুন এসি লাগায় পুরো নতুন, তো সেক্ষেত্রে আপনার 65-70-এর মতো খরচ হবে। আসলে ফুডকার্ট নিয়ে নেক্সট প্ল্যান হচ্ছে, যদি আমার এটা দেখা যায় যে মানুষ রেসপন্স করে, যদি আমার খাবার পছন্দ করে কিংবা স্বাস্থ্যসম্মত খাবারগুলো তাদের আকৃষ্ট করতে পারে, তাহলে আমি আরো 2টো ফুডকার্টের প্ল্যান আছে, আরো সুন্দর ডিজাইন করে করার, এবং ভালো ভালো প্লেসগুলোতে আমি যেন মানুষকে ভালো খাবার প্রোভাইড করতে পারি, এটাই আমার। আপাতত এই লোকেশনটা আছে আপনার আগারগাঁয়ে যে 4 রাস্তাটা মোড়টা আছে, তার থেকে একটু সচিবালয় কোয়ার্টারে, যে মানে সংসদ কোয়ার্টারের রোডের মাথায়, প্রথম মাথায়, শেষ মাথায় না প্রথম মাথায়। আমার ফুডকার্টের নামটা হচ্ছে শারমিনস কিচেন। হ্যাঁ, ফেসবুকে পেজ আছে আমার, এই নামে একটা ফেসবুকে পেজ আছে। তবে এখানে খুব বেশি যে ফলোয়ার আছে তা না, আমি নতুন নতুন শুরু করছি। সম্পূর্ণ ঘরোয়া, এখানে মানে কোনো আইটেমের আমি বাইরে থেকে আনার কোনো নেই। বাইরে থেকে কোনো আইটেম আমি প্রোভাইড, এটা তৈরি করে আমার ওয়াইফ। মূলত একজন শেফ, বেসিক্যালি সে খুব পর্দাশীল, তো পর্দার জন্য সে ফিল্ডে আসবে না, এতে ফুড বিক্রি হোক আর না হোক।